করেছে। পরবর্তী ন্যাশনাল টিমকে নিয়ে কার্যক্রম ঠিক হবে। আর ট্যালেন্ট হান্টিং তো রেগুলার প্রসেস, বোর্ডের সবসময় প্ল্যানিংয়ে থাকে। আমরা আশা করছি এবছর আমরা কিছু একটা প্রোগ্রামিংয়ের মধ্যে রাখতে পারবো। খুব শিগগিরই সারা দেশ থেকে প্রতিভা বাছাই করে মেয়েদের দলটাকে আরও পোক্ত করার পরিকল্পনা নাকি করবে বিসিবি। শামসুল আরিফিন, ৭১। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল-এর তৃতীয় দিন শেষে ইস্ট জোনের বিপক্ষে ৩৮৩ রানের লিড নিয়েছে সেন্ট্রাল জোন। ফতুল্লায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে বোর্ডে 266 রান তুলেছে মোশাররফ হোসেনের দল। সাভারে সাউথ জোনের বিপক্ষে ফলো অনে পড়েছে নর্থ জোন। সাউথ জোনের আকাশ ছোঁয়া 501 রান তাড়া করতে নেমে বেশি দূর যেতে পারেনি নর্থ। 242 রানে গুটিয়েছে ওদের প্রথম ইনিংস। ফলো অনে পড়ে দ্বিতীয় দফা ব্যাট হাতে নেমে ধৈর্যের পরিচয় দিয়েছে ওদের ব্যাটাররা। জুনায়েদ সিদ্দিক 46 করে প্যাভিলিয়নে ফিরেছেন। ফরহাদ হোসেন 62 আর নাইম ইসলাম 24 করে ক্রিজে আছেন। তৃতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে নর্থের সংগ্রহ 154, পিছিয়ে আছে 105 রানে। একদিন বিরতির পর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে বুধবার ডাবল হেডার। বিকাল 4টায় মুখোমুখি হবে 2 দেশি ক্লাব, চট্টগ্রাম আবাহনী আর ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা 7টায় আফগানিস্তানের শাহিন আসমাই খেলবে নেপালের মানাং মার্শিয়াংদের সাথে। চট্টগ্রাম আবাহনী আর মোহামেডানের বিগ ম্যাচের বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। দেশি ক্লাবগুলোর বাজে পারফরমেন্সে শেখ কামাল ক্লাব কাপে ব্যতিক্রম চট্টগ্রাম আবাহনী। সত্যিকারের চ্যাম্পিয়ন যেমন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খেলছে তেমন। এবারের আসর শুরু করেছে আফগানিস্তানের শাহিন আসমাইকে 3-1 হারিয়ে। এবং বল চলে গেল জালে। বি গ্রুপের টপ টিমের সামনে সেমিফাইনালের হাতছানি। মোহামেডানকে হারালেই শেষ 4 টিকিট প্রায় নিশ্চিত। তবে যদি কিন্তু হিসাব থাকছে, অত কিছু ধার ধারে না বন্দরনগরের ক্লাব। শিরোপা ধরে রাখাই ওদের টার্গেট। যেমন আমরা যেভাবে স্টার্ট করেছি ওটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, ফার্স্ট ম্যাচ থেকে যদি সেকেন্ড ম্যাচ ভালো খেলতে পারি, আমি মনে করি যে কঠিন কিছু হবে না। বাট এই ম্যাচটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। সাদা কালো নামের মতো সত্যিকার অর্থে সাদা কালো মোহামেডান। নিজেদের হারিয়ে খুঁজে ফিরছে ওরা। পছন্দমাফিক দল সাজাতে না পারা দলটা শুরুর ম্যাচে মানাংয়ের কাছে হেরেছে 2 গোলে। অনেক বেটার দল আসছে, যেহেতু বেটার টুর্নামেন্ট এটা, সেই দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে। সব কিছু হয়তো জেনেছেন আপনারা, আমাদের প্রস্তুতি নিয়ে একটু ঘাটতি আছে, সব কিছু মিলিয়েই একটু ঘাটতি। দেখা যাক কতটুকু কি করা যায়। শেখ কামাল ক্লাব কাপে টিকে থাকতে হলে চট্টগ্রাম আবাহনীকে হারাতে হবে ওদের, আর নয়তো আরও একবার খালি হাতে ফিরবে বাড়ি। মাহাদি হাসান, ৭১। ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগের আয়োজন হবে না ধরেই স্টেডিয়াম সংস্কারের 170 কোটি টাকার প্রকল্প আটকে গেছে জাতীয় ক্রীড়া পরিষদে। বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে এনএসসি। জানিয়েছে শীঘ্রই বঙ্গবন্ধু স্টেডিয়ামের পুরো গ্যালারির ওপর ছাউনি দিয়ে রক্ষা করা হবে চেয়ারগুলো। উপলব্ধি রিপোর্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সিটিং ক্যাপাসিটি 1025। নতুন করে বাড়ানো হচ্ছে না আসন সংখ্যা, তবে চেয়ারগুলোকে বাঁচানোর জন্য নয়া পরিকল্পনা ক্রীড়া পরিষদের। আপাতত ভিআইপি গ্যালারির সাইডে শেড থাকলেও বাকি গ্যালারিগুলোর উপর অংশ একেবারে ফাঁকা। শেড না থাকার কারণে রোদ বৃষ্টিতে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে গ্যালারির চেয়ারগুলো। বর্তমানে গ্যালারির বেশিরভাগ চেয়ারই ব্যবহারের উপযোগী নয়। কিছু নষ্ট হয়েছে, কিছু নষ্ট করা হয়েছে। সুন্দর আসন ব্যবস্থা করব এবং এই আসন ব্যবস্থা যাতে স্থায়িত্ব পায় সেই জন্য তার উপরে শেড নির্মাণের আবশ্যকতা রয়েছে এবং এটি প্রকৌশলগতভাবে যদি এটির করার ক্ষেত্রে কোনো বাধা না আসে তাহলে এটিকে আমরা সম্পৃক্ত করে একটি প্রকল্প প্রস্তাব প্রস্তুতির পর্বে আছে। আলাদা করে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের কারণ আছে। বাপুপের নাকি এনএসসিকে বলেছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। সেটা ধরেই 10টা স্টেডিয়াম সংস্কারের 170 কোটি টাকার প্রকল্পটাও ঝুলে গেছে। বিএসএল করার জন্য